এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। বুধবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতার সময় পবিত্র কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহর বক্তব্যে কুরআনের আয়াতের রাজনৈতিক অপব্যাখ্যা ও ঠাট্টা বিদ্রুপের অভিযোগ তুলে ঘটনার সূত্রপাত করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এর আগে আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার 2 আসনের সরকার দলীয় সংসদ সদস্য বিরোধী দলের আচরণ ও কৌশলের কঠোর সমালোচনা করেন। তিনি কোরআনের আয়াত স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহ নিজেই সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং যারা আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কিংবা অন্যায্য কৌশল খাটায় তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়। বলেন, যারা সরকারের উন্নয়ন ও জনমুখী কর্মকাণ্ডকে স্বীকার না করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লশদীদুল আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। এ সময় পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, সরকারি দলের সদস্য কোরআনের আয়াত কোট করে যে বক্তব্য দিয়েছেন তা ঠাট্টা বিদ্রুপের শামিল এবং এটি অত্যন্ত দুঃখজনক। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এরপর বিতর্কে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলের পক্ষ থেকে কুরআনের ভুল ব্যাখ্যার যে অভিযোগ আনা হয়েছে তাতে দেশের মানুষের কাছে একটি ভুল বার্তা যাবে। কিন্তু একটা ভুল মেসেজ যাবে। বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে, আমি প্রথমে বলি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেন, সংসদে অধিকাংশ সদস্যই মুসলমান এবং দেশের 92% মানুষও এই ধর্মের অনুসারী। তাই সংসদে এমন আলোচনা করে বিতর্ক তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। সবশেষে এই বিতর্কের অবসান ঘটাতে বক্তব্য রাখেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। মাহফুজুল্লাহ ফরিদ সাহেব তিনি স্বীকার করেন যে আমরা যে কথাটা বলেছি সেটা কোনো ব্যঙ্গাত্মকভাবে বলি নাই এবং কেউ পরিহাস করার জন্য, ঠাট্টা বিদ্রুপের জন্য না। এটা একান্তভাবেই আমাদের সকলের আমলকে আরো সহি এবং শক্তিশালী করার জন্য বলা হয়েছে। কাজে মাননীয় স্পিকার, এই আলোচনাটা এখানেই শেষ হোক। চিফ হুইপের বক্তব্যের পরে পরিস্থিতি শান্ত হলে অধিবেশনে আবার বাজেট আলোচনা শুরু হয়। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। পরবর্তী বক্তা